বঙ্গবাসীর উদ্দেশ্যে আমরা জানাতে চাই কি দাবি মূলত শোনা যায়? দেখুন, এখানে মানুষের যে ছোট ছোট দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস, তার যে চিন্তা ভাবনা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এখানে। আমি 111 নম্বর বুথ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, ব্লকে আধিকারিক লিপিবদ্ধ করছিলেন। আমার পঞ্চায়েত সমিতির সকল কর্মদক্ষরা ছিল, পঞ্চায়েত সভাপতি ছিলেন। তাদের ছোট ছোট দাবি, অঙ্গন সেন্টারে ছাদ ফুটে জল পড়ছে, পানীয় জলের ব্যবস্থা, সেখানে শেডের ব্যবস্থা, মানে যে রান্নার চালা, তারপরে কোনো একটা পাড়াতে একটা সোলার লাইটের প্রয়োজন, মাথা রাস্তা আছে, কোনো একটা পাড়া নতুন পাড়া তৈরি হয়েছে, সে রাস্তা প্রয়োজন 100 মিটারের 100 মিটার, বা কোথাও ড্রেনের প্রয়োজন, কোথাও একটা সোলার লাইটের প্রয়োজন। এই ধরনের ছোট ছোট দাবি নিয়ে মানুষ এখানে এসেছে। দেখতে পেলাম প্রায় 50 থেকে 60টা তারা লিস্ট করেছে। এরপরে 3 জনকে সভাপতি করা হয়েছে। তারা সকলের সর্বসম্মত সভাপতি, তারা সিলেকশন করবেন, যে নাম যে লিস্টগুলো করবেন সেগুলো প্রাইজ হিসাবে হিসেবে হবে। তারপরেও যে দাবিগুলো আছে, 10 লক্ষ টাকার বেরিয়ে যায়, তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পঞ্চায়েত অ্যাকশন প্ল্যান ধরে দিয়ে আগামী বছর শুরু করতে হবে। কিন্তু 10 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো হবে সেও 3 মাসের মধ্যে কমপ্লিট হবে। আমি দল সরকারে গেলাম, ক্যাম্পে ভিজিট করে দেখলাম, ওখানে কিছু লিস্ট জমা পড়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন আধার কার্ডের জন্য, সেখানেও দেখলাম অনেক মানুষ আধার কার্ডের জন্য আবেদন করছে। অর্থাৎ মানুষ এখনও এইসব বিষয়ে সচেতন নয়। তারা সচেতন হোক, আপনাদের মাধ্যমে তাদেরকে আমরাও জানাতে চাই সচেতন হয়ে, যেন তাদের নাম বাদ না চলে যায়। কেন্দ্র সরকার বা বিজেপি সরকার যেটা চাইছে যে SIR করে ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ দিয়ে একটা রণকৌশল তারা তৈরি করার চেষ্টা করেছে, সেটা যেন তারা ব্যর্থ হয়। যদিও সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন যে আধার কার্ড থাকলে নাম বাদ দেওয়া যাবে না, বা SIR-এ তার নাম বাদ যাবে না, বা ভোটার লিস্টে তার নাম বাদ যাবে না, তাই সারা বঙ্গবাসীকে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাইছি, যে আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দুয়ারে সরকার চলছে, এখনও চলবে। আপনারা দুয়ারে সরকারে এসে আপনাদের নামগুলো নথিভুক্ত করুন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার 26শে নির্বাচনে প্রয়োগ করুন। 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভাবনীয় প্রকল্প, অভাবনীয়ভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছেন। 95টি প্রকল্পের মাধ্যমে মানুষের মনিকটে পৌঁছে গেছেন। আসুন আমরা সকল মিলিতভাবে তার হাতকে শক্ত করি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাই।